আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি আমার ফার্স্ট চ্যালেঞ্জিং ভিডিও। আজকে আমি সম্পূর্ণ 12 ঘন্টা রোজা থেকে চ্যালেঞ্জ করব। আজকে আমি 12 ঘন্টা ঠিক এই সাইকেলে আমি বসে থাকবো, এই সাইকেল চালাবো, সাইকেলে বসে থাকবো, সাইকেলেই ঘুমাবো, কিন্তু সাইকেল থেকে নামা যাবে না। এটাই হচ্ছে আজকের চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ হবে কিন্তু টাস্ক হবে না, এটা হতে পারে না। এই সাইকেল থেকে আমি বিগত 12 ঘন্টা নামবো না, এবং এই সাইকেলের টাস্ক হচ্ছে, দ্বিতীয় টাস্ক হচ্ছে এই সাইকেল থেকে আমি প্রকৃতির ডাক এবং নামাজ ছাড়া এই সাইকেল থেকে নামা যাবে না। এবং তৃতীয় টাস্ক হচ্ছে আমি এই সাইকেল নিয়ে শুয়ে থাকবো, বসে থাকবো, ঘুমাবো, যাই করি 1 ঘন্টা এক জায়গায় থাকা যাবে না। 1 ঘন্টা পরে 1 কিলোমিটার মুভ অবশ্যই করতে হবে। এখন বাজে 6:45 বাজে। এখন আমি এই সাইকেলে উঠার পর থেকে আর 12 ঘন্টার মধ্যে সাইকেল থেকে নামতে পারছি না। ওকে, সাথে থাকবেন, ধন্যবাদ। দুঃখের সাথে বলতে হচ্ছে আমাকে অলরেডি প্রকৃতির ডাক দিয়ে ফেলেছে। এখন অবশ্যই আমাকে প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে, তাই কিন্তু অবশ্যই এটাকে এত সহজ করা যাবে না। তাই আমি স্পিন করব, ইয়েস অর নো। যদি ইয়েস আসে ওয়াও, আর যদি নো আসে অনেকটা আনন্দের সাথে বলতে হচ্ছে আমার ইয়েস চলে এসেছে। টাইম মাত্র 3 মিনিটস। ওকে, বাই বাই, গুড বাই। या रब मुस्तफा तू मुझे हज पे बुला, आगे मैं देख लूं आँख से काबा तेरा। या रब मुस्तफा तू मुझे हज पे बुला, आगे मैं देख लूं आँख से काबा तेरा। অলরেডি আমার চ্যালেঞ্জের 1 ঘন্টা হয়ে গিয়েছে। এখন বাজে 7:45। এখন আমি এই মুহূর্তেই 1 কিলোমিটার মুভ করতে হবে অবশ্যই। ফাইনালি 1 কিলোমিটার প্লাস চলে এসেছি। এখন আছি আপনার অঙ্গীকারের কাছে। টেনশনে কিছু নাই, আরো মাত্র চলে গেল, মাত্র 2 ঘন্টার মতো হলো। 8:30 হয়তো বা বাজে, এরকম সময় বাজে। সমস্যা নাই, ইনশাল্লাহ 12 ঘন্টা আমি করবই ইনশাল্লাহ। আর ভাবতে পারেন এখন আমার সাইকেল কোথায়? সাইকেলে যে ভাই এখানে। তাই টেনশনে কিছু নাই, যা হবে সত্য হবে। চলে আসলাম বড় স্টেশন, চাঁদপুরের বিখ্যাত তিন মোহনা। এই যে দেখতে পাচ্ছেন, এই 3 মোহনা চলে এসেছি। কিন্তু আমি ছেলে এখনো সাইকেলে আছি। কিন্তু এই রোজা রমজান মাসেও পিছনে কিছু পাখি পায়রা পায়রি একসাথে আসে। বুঝি না তারা কি রোজা টাজা রাখে না নাকি, কি একটা অবস্থা। মানে পায়রা পায়রি থাকবে। বড় স্টেশনে এসেছো, 3 মোহনাতে এসেছো, পায়রা পায়রি দেখবা না এমন কোনো কথা নাই। অবশ্যই পায়রা পায়রি দেখতে হবে। আজকে ভিডিও করতে গিয়ে একজন ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এই যে ছোট ভাই, আজকে ওকে বললাম যে কি চ্যালেঞ্জ করতেছি। আপনার বলো ভাইয়া, কি মনে হয় পারবো কিনা বলো? পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। ছোট ভাই বলে দিছে চ্যালেঞ্জ পারবো মানে পারবো ইনশাল্লাহ। আমার চ্যালেঞ্জের 12 ঘন্টা থেকে 4 ঘন্টা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 10:45, আর এখন আমি আছি চাঁদপুর রেলওয়ে স্টেশন। খেলা হচ্ছে, জমে যাবে ইনশাআল্লাহ, ভালো কিছু হবে। অনেক রৌদ্র, চারিদিকে অনেক পরিমাণ রৌদ্র, তাই মাস্কটা পরে আছি, চশমাটা পরে থাকি সবসময়, যাতে চ্যালেঞ্জ হবে কিন্তু কালা হওয়া যাবে না। যাই হোক, চ্যালেঞ্জ হবে
শয়তানি হবে, বাদরামি হবে, যা হওয়ার হবে, কিন্তু ফেসটাকে কালা করানো যাবে না। আর আমার ভিডিওতে অবশ্যই হয়তো বা নয়েজ আসতে পারে, বা আমার ক্যামেরা কোয়ালিটি তেমন একটা ভালো নাও হতে পারে, কারণ সম্পূর্ণ ভিডিওটা আমি একলা নিজেই করতেছি, এবং আমার ভালো কোনো মাইক্রোফোনও নেই এবং ভালো কোনো ফোনও আমার নেই। আমার মাইক্রোফোনও নেই যে আমি নয়েজ ক্যান্সেলেশন ব্যবহার করব, নয়েজ শোনা যাবে না। অবশ্যই নয়েজ শোনা যেতে পারে, তাই কেউ কোনো আপত্তি মনে করবেন না, কোনো খারাপ মনে করবেন না, সাপোর্ট দিবেন, সাথে থাকবেন। ইনশাল্লাহ সামনেতে আরো চ্যালেঞ্জ আসবে, বাট আজকেটা আপাতত কমপ্লিট করি ইনশাল্লাহ। এখন প্রচন্ড পরিমাণ রৌদ্র আছে, তেমন একটা গরম লাগতেছে না, একটু লাগে গরম আবার, কারণ পরে আছে তো ট্রাক শুট, তা ভালোই গরম পড়তেছে। এবং বর্তমানে আজকে চাঁদপুরে সেলসিয়াস ডিগ্রি হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস চলছে। আর আমার পিছনে যে দেখেছেন মেয়েটার বয়ফ্রেন্ড নাকি বলতে পারবো না, তাকে আইনা দাঁড়া করিয়ে রাখছে এখানে, বলতেছে যে কেন আইনা আমাকে, কেন কি বলে দাঁড় করিয়ে রাখছেন। আমি তো বলছিলাম আরো পরে আসবো, এখন আমাকে এখানে দাঁড় করিয়ে রাখছেন, আরো কত কি ভাই, কেন ভাই রোজা রমজান মাসের দিন কেন এত প্যারা নিতেছেন ভাই? ভাই রিল্যাক্সে আছেন, রিল্যাক্সে খান দান, রোজা দেখে কোরআন শরীফ পড়বেন, ঘরে মহিলা মানুষ কোরআন শরীফ পড়বেন, সেটা না, এখানে এসে বলতেছে আপনি আমাকে কেন আনছেন। আমি আছি এখন, কোথায় আছি বলতে পারবেন? চাঁদপুরের বাসী শুধু বলতে পারবে। আমি আছি এখন ফ্রেশ ক্লাবের পিছনের মাঠে। এই জায়গাটা মানুষের কাছে নাকি অনেক ফেমাস, এই জায়গাটা অনেক মানুষ আসে মাঝে মধ্যে, আমি কোন সময় দেখি নাই, সবসময় মোবাইলেই দেখেছি, কোন সময় বাস্তবে এসে দেখি না, কোন সময় এখানে মানুষ, এখানে বুঝলাম না এই জায়গাতে কি আছে, এমন কিছুই আমি বুঝলি না, শুধু এটা খালি একটা মাঠ, কি আছে তেমন একটা আমি জানি না। এখানে নাকি এই জায়গা একটা ফেমাস একটা চাঁদপুরের জায়গা, সবাই ফেস ক্লাবের পিছনে এসে আড্ডা দেয়। কোথায় আড্ডা দেয়, কি আড্ডা দেয়, কিভাবে কি, এখানে তেমন দেখার মতো কি আছে আমি সেটা বুঝি না, শুধু আছে সাইডে নদী আর এবং এই হচ্ছে খালি মাঠ, এই এতটুকু। এসেছি রোদ প্রচন্ড পরিমাণ রৌদ্র, এই আর কি। এখন হয়তো বা এখন হয়ে গেছে অলরেডি 5 ঘন্টা হয়ে গেছে, 12 ঘন্টা থেকে 5 ঘন্টা কমপ্লিট। এখন আরো সময় আছে, আরো 6টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিছু করার নেই। 6টা না, 7টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ আমি 6টা 45-এ আমি আমার ভিডিওটাকে স্টার্ট করেছি, চ্যালেঞ্জটাকে স্টার্ট করেছি। তাই 6টা 45 মানে, তাহলে আমাকে অবশ্যই 6টা 45 পর্যন্ত অবশ্যই থাকতে হবে। চ্যালেঞ্জটা আমি যতটুকু সত্যি হবে আমি কমপ্লিট করব। আমি অলরেডি সকাল 6টা থেকে এখন সকাল বাজে 11:30, এখন পর্যন্ত অলরেডি আমি 10 কিলোমিটার অলরেডি সাইকেল চালিয়ে ফেলছি। অনেক খিদেও লেগে গেছে, রোজা আছি, পানিও খেতে পারবো না, কিচ্ছু খেতে পারবো না, রোজা আছি, 6টার আগে কিছু খেতে পারবো না, কিছু করতেও পারবো না। তারপরে দিয়েও আমি আপনাদের জন্য ভিডিও মেক করতেছি, চ্যালেঞ্জে ওই রোদ্রে আমি আপনাদের জন্য ভিডিও মেক করতেছি। আর কিছুক্ষণ পরে জুমার আজান দিবে, কিছুক্ষণ পরে নামাজের জন্য অবশ্যই যেতে হবে, সকল কিছু পরে আগে আমার নামাজ। যেহেতু আমি বলে ফেলেছি যে আমি ওয়াশরুম ছাড়া এবং নামাজ ছাড়া আমি সাইকেল থেকে নামতে পারছি না, তাই সেহেতু এখন আমি 10 কিলোমিটার অলরেডি এখন পর্যন্ত সাইকেল চালিয়ে ফেলেছি। এখন সম্ভব না, আমাকে অবশ্যই গোসল করতে হবে, শরীরটা ফ্রেশ করার জন্য অবশ্যই গোসল করতে হবে, কিন্তু আমার কথা মতো তো আমি আর সাইকেল থেকে নামতে পারছি না। তাই এখন আমি গোসলটা করব ঠিক এই জায়গাতে, এখন এইভাবে কলটা ছেড়ে দিব, আর এইভাবে পানিটা নিব, বিসমিল্লাহ বলবো, এইভাবে ঢেলে দেব, শান্তি, মজে আ গিয়া। আমি গোসলটা করে নেই, তারপর আবার দেখা হচ্ছে। নামাজ বেহেস্তের চাবি কাঠি। যত কিছু যাই করো, চ্যালেঞ্জ করো, যাই করো, পড়াশোনা করো, যাই করো, সবসময় 5টা ওয়াক্ত নামাজ ঠিক রাখার চেষ্টা করবা। নামাজ বেহেস্তের চাবি। আসসালামু আলাইকুম। আবার চলে এসেছি, নামাজ পড়তে সময় নিয়েছি মাত্র 10 মিনিট, নামাজ পড়ে আবার চলে এসেছি আমি আমার গন্তব্যস্থল সাইকেলের মধ্যে, আবার চলে এসেছি। এখন আপাতত আমি 1 ঘন্টার মতো আমি এখানেই বসে থাকবো, শ্যামাইতে থাকবো, কারণ এখন বাইরে প্রচন্ড রোদ। তাই এখন আমি আমার বাড়ির সামনে, ঘরের সামনে আমি এখানে বসে বসে শ্যামাতে একটু বসে থাকবো সাইকেলে। তার পরবর্তীতে আবার বাহিরে যাব ইনশাআল্লাহ, আবার দেখা হচ্ছে বাইরে যাওয়ার সময়। আমি কি আদৌ পারবো? শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে, শরীরটা চাইরা দিছে, আর বেশি সময় নাই, আমি কি আদৌ পারবো?
চ্যালেঞ্জের 12 ঘন্টা থেকে আর আছে মাত্র 2 ঘন্টা, মানে অলরেডি 10 ঘন্টা আমি সার্ভাইভ করে ফেলেছি এই আমার সাইকেলে। শুধু ওয়াশরুম এবং নামাজ ছাড়া আমি ফুল 10 আওয়ার্স আমি এই সাইকেলে ছিলাম। আরো আছে মাত্র 2 ঘন্টা। শরীরটা অনেক ক্লান্ত, পাগুলা অনেক দৃঢ় হয়ে গেছে, পাগুলো অনেক চাবাইতেছে, কামড়াইতেছে, পেটে অনেক খিদা। ইনশাল্লাহ আর মাত্র 2 ঘন্টা, আর মাত্র 2 ঘন্টা আছে বাকি। या रब मुस्तफा तू मुझे हज पे बुला, आंखें में देख लूं आंख से काबा तेरा। या रब मुस्तफा तू मुझे हज पे बुला, आके मैं देख लूं आंख से काबा तेरा। কার কার আমার মতো কাবা শরীফে যাওয়ার ইচ্ছা এবং হজ করার ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বেশি সময় নাই, আর আছে 1 ঘন্টা 20 মিনিট। 6টা 45-এ অফিসিয়ালি আমার চ্যালেঞ্জ শেষ হবে। আর এমনিতে 20 মিনিট পরে হচ্ছে সেহরির সময়, আর 20 মিনিট পরে সেহরিন সময় হয়ে যাবে, আজান দিয়ে ফেলবে। আমি এখন আছি আপনার ইসলামিক ফাউন্ডেশন উপজেলা মডেল মসজিদ ইসলামিক, এটা হচ্ছে ব্রিজের আগে দিয়ে, এখানে মডেল মসজিদ এটা। এই আর আছে 20 মিনিট। 20 মিনিট এখন দিয়ে রাস্তাতেই ইফতার করতে হবে, রাস্তায় দোকান থেকে কিছু খেয়ে নিতে হবে, কারণ বাসায় তো আর ঘরে তো সাইকেল নিয়ে যাওয়া যাবে না, তাই বাহিরেই থাকতে হবে। সাইকেল বাইরে থেকে কিছু দোকান থেকে কিছু খেয়ে নিব। এই হলো আপডেট। আর শরীরটা পুরা ছাইড়া দিছে, মহিদা বয়সটা তেমন একটা জোরে আসতেছে না, আস্তে কথা বলতে হচ্ছে, কারণ পেটে খালি থাকলে কখনো জোরে আওয়াজ হয় না। ইনশাল্লাহ আর বেশি সময় নাই, আর আছে 1 ঘন্টা 20 মিনিট। ইনশাল্লাহ আমি পারবো, অবশ্যই পারবো। অলরেডি মাগরিব আজান দিয়ে ফেলছে, আর আমি এখানে নিজে নিজে একলা দাঁড়িয়ে আছি। একলা একলা ভালো লাগে না, দাঁড়িয়ে আছি। এখন দেখি যাবো ওইদিকে, যায় দেখি রাস্তা থেকে কিছু খাবার খেয়ে নিব, খেয়ে দেখি নামাজ পড়বো। তারপরে আর আছে 1 ঘন্টা 40-50 মিনিট আছে। 40-50 মিনিট পরে আমার অফিসিয়ালি 12 ঘন্টা চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে আলহামদুলিল্লাহ। ইফতার করবো এখন। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। আর মাত্র আছে 10 মিনিট। এখন বাজে 6টা 35। 45-এ অফিসিয়ালি টাইম আমার শেষ হয়ে যাবে। আর আছে মাত্র 10 মিনিট। আলহামদুলিল্লাহ ফাইনালি আমি 12 ঘন্টা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরেছি। এখন বাজে 6টা 45 বাজে। আমি এখনো সাইকেলে বসে আছি। আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে সাইকেল থেকে নেমে গেলাম। আলহামদুলিল্লাহ আমার সম্পূর্ণ চ্যালেঞ্জটা আমি এখানে কমপ্লিট করলাম। সারাটা দিন আমি এই সাইকেলে ছিলাম। টোটাল 15 কিলোমিটারের প্লাস আমি এই সাইকেল চালিয়েছি আজকে। সে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল। আপনারা আরো ফিউচারে আরো কি কি চ্যালেঞ্জ দেখতে চান অবশ্যই আপনারা চাইলে আপনাদের নিজস্ব ব্যক্তিগত চ্যালেঞ্জটাও আপনারা কমেন্ট বক্সে অবশ্যই বলতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।